স্মৃতি কার্টুন হাউস। হ্যালো বন্ধুরা, আজ আমি আবার এসে গেছি একটা নতুন গল্প নিয়ে। আজ তোমাদের কাছে নিয়ে এসেছি বনদেবীর উপহার। এক গ্রামে শ্যামল নামে এক ব্যক্তি বাস করত। শ্যামলের নির্দিষ্ট কোনো কাজ ছিল না, যখন যা কাজ পেত সেই কাজই করত, আর তার থেকেই যা রোজগার হতো তাতে কোনো রকমে তার সংসার চলতো। এক কথায় সে ছিল দিনমজুর। তা হ্যাঁ গো, তুমি এত তাড়াতাড়ি চলে এলে যে, আজও কি কোনো কাজ পাওনি নাকি গো? না গো বউ, আজও তো কোনো কাজ পেলাম না। 1 সপ্তাহ হয়ে গেল, কোনো কাজ পাচ্ছি না। কি যে হবে। হ্যাঁ গো, খাবার দাবার তো সব শেষ, এবার কি তাহলে না খেয়ে মরতে হবে? না না, শোনো বউ, আমি একটা কথা ভেবেছি। ভাবছি শহরে যাব, ওখানে অনেক কাজ পাওয়া যায়। শহরে গিয়ে কাজ করে রোজগার করব। শহরে যাবে? সে তো অনেক দূরের পথ গো, সে যাবে কি করে তুমি? হ্যাঁ, সে তো দূরের পথ। ভোর ভোর বেরিয়ে পড়বো, পৌঁছে ঠিকই যাব। ভাবছি কাল ভোরবেলায় বেরিয়ে পড়বো। এইভাবে কাজ ছাড়া কদিন আর চলবে বলো? কিছু তো একটা করতেই হবে। শোনো গো বউ, আমি বেরোলুম। হ্যাঁ, দুগা দুগা করে বেরিয়ে পড়ো তো দেখি। শোনো, তোমার পুটুলিতে আমি একটা রুটি দিয়ে দিয়েছি, ওই রুটিটাই ঘরে ছিল, আর কিচ্ছু নেই। ওই রুটিটা খিদে পেলে খেয়ে নিও। এবার বেরিয়ে পড়ো দেখি। দুগা দুগা। এরপর শ্যামল শহরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল রাস্তায়। বেশ খানিকক্ষণ পর সে একটা জঙ্গলে গিয়ে পৌঁছলো। আহ, বড্ড খিদে পেয়েছে। অনেকক্ষণ ধরে তো হাঁটছি। এক কাজ করি, বউ যে রুটিটা দিয়েছিল ওটাকেই খেয়ে নি। ওই গাছটার তলায় বসে খেয়ে নি। এই যে দেখছি একটা কুকুর সামনে এসে দাঁড়িয়ে পড়লো। দেখে তো মনে হচ্ছে কুকুরটার খুব খিদে পেয়েছে। কি করি, আমার কাছে তো এই একখানাই রুটি আছে। আমারও যে বড্ড খিদে পেয়েছে। যাকে, এই রুটিখানা কুকুরটাকেই দিয়ে দি। অবলা প্রাণী বলে কথা। আহা গো, কি খিদেই না পেয়েছে। নে নে, এই রুটিটা খেয়ে নে। আমি আর তাহলে এখানে বসে কি করব? আমি আবার এগোতে শুরু করি। এই জঙ্গলটাকে যত তাড়াতাড়ি পেরিয়ে যাব ততই মঙ্গল। আমি এগোই। এ কি, এ তো দেখছি সন্ধে হয়ে গেল। আমি তো এখনো জঙ্গল পেরোতে পারলাম না। এই জঙ্গলেই দেখছি রাতটা কাটাতে হবে। কি করি, একটা ভালো জায়গা দেখে কোনো গাছের তলায় গিয়ে চোখ টিপে শুয়ে পড়ি। একটু ঘুমিয়ে নিলে শরীরটা ঝরঝরে হবে। কিছু পেটে পড়েনি, খুব খিদেও পেয়েছে। ওই গাছটার তলায় গিয়ে একটু শুয়ে পড়ি।
শ্যামল, তুই তো খুব ভালো মনের মানুষ, খুব দয়ালু। তোর কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি। আপনি কে? কেমন দেবী দেবী দেখতে আপনাকে। আমি বনদেবী। আজ সকালে তুই যে কুকুরটাকে রুটি দিয়েছিস, আমি সেই কুকুর। আমি কুকুরের বেশে তোকে পরীক্ষা করতে গিয়েছিলাম। তোর কাজে আমি খুব সন্তুষ্ট হয়েছি। তুই খুব দয়ালু মনের মানুষ, তাই আমি তোকে কিছু দিতে চাই। এই নে। এই চাকা জাদু চাকা। এই চাকার সামনে চোখ বন্ধ করে বসে তুই যে পাত্রের নাম করবি, চোখের নিমেষে সেই পাত্র তৈরি হয়ে যাবে। যা, তুই ফিরে যা। এই চাকা তোর জীবনে কোনো অভাব আসতে দেবে না। আরে, এখানে তো দেখছি সত্যি সত্যি একটা চাকা রয়েছে। তাহলে কাল রাতে স্বপ্ন সত্যি হয়ে গেল। যাই বাবা, আর শহরে গিয়ে কাজ নেই, এই চাকাটাকে নিয়ে আমি বাড়ি ফিরে যাই। এরপর শ্যামল আবার সেই চাকাটা নিয়ে বাড়ির দিকে রওনা হলো। অবো, দেখো গো কি এনেছি। এটা কি এনেছো গো? এত মাটির পাত্র তৈরি করার চাকা গো। এটা নিয়ে তুমি কি করবে? তুমি কি মাটির জিনিস তৈরি করতে পারো নাকি? না গো বউ, এটা না আমার বনদেবী দিয়েছেন। এটা না জাদু চাকা। এই চাকার সামনে বসে আমি যে পাত্রর নাম বলবো সেই পাত্রই তৈরি হয়ে যাবে, আমায় কিচ্ছু করতে হবে না। তাই নাকি গো? তাহলে তো এখন থেকে আমরা মাটির জিনিস বিক্রি করেই রোজগার করতে পারবো। তোমায় আর ঘুরে ঘুরে কাজ খুঁজতে হবে না। যাও যাও, গিয়ে দেখো এটাই কি কাজ হচ্ছে, দেখো গিয়ে। এবার একটা সুন্দর হাঁড়ি তৈরি হয়ে যাও তো। একই, এত দেখছি সত্যি সত্যি হাঁড়ি তৈরি হয়েছে। আবো, একবার এসে দেখো গো, সত্যি সত্যি হাঁড়ি তৈরি হয়েছে গো। আরে বাহ, এবার তো তাহলে আমাদের অভাব মিটলো, কি বলো? এবার এই হাঁড়ি বিক্রি করে আমাদের রোজগার হবে। তারপর থেকে শ্যামল ওই চাকার উপর মাটি দিয়ে চোখ বন্ধ করে মাটির পাত্র তৈরি করতে লাগলো। আর সেই মাটির পাত্র বিক্রি করে তার বেশ ভালোই রোজগার হতে লাগলো। এরপর থেকে তাদের বেশ আনন্দেই দিন কেটে যাচ্ছিল। ধীরে ধীরে শ্যামলের বিক্রি অনেক বেড়ে গেল। একদিন সকালবেলা, আবো, শুনছো? আমি একটু জমিদার বাবুর বাড়ি যাচ্ছি। কেন গো, তুমি হঠাৎ জমিদার বাবুর বাড়ি যাচ্ছ কেন? জমিদার বাবুর বাড়ি থেকে ডাক এসেছে, মনে হচ্ছে বড় একটা কাজ পাবো। দুর্গা দুর্গা। হুজুর, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ, তোমায় ডেকে পাঠিয়েছি। তোমার মাটির হাঁড়ি তৈরির অনেক সুনাম শুনেছি। শোনো শ্যামল, আগামী পূর্ণিমাতে আমার বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। সেই দিন আমার 200টা মাটির হাঁড়ি লাগবে। সঠিক সময় মতো কাজটা যেন হয়ে যায়। যদি সঠিক সময় মতো আমি সব মাটির হাঁড়ি পেয়ে যাই, তাহলে তুমি সঠিক পারিশ্রমিকও পাবে। আগে হুজুর, আপনি সঠিক সময় মতো হাঁড়ি পেয়ে যাবেন,
আমি তাহলে এখন আসি। এরপর সে বাড়িতে ফিরে এসে জমিদার মশাইয়ের জন্য মাটির হাঁড়ি তৈরি করা শুরু করলো। সঠিক দিনে জমিদার মশাইয়ের বাড়ি থেকে লোক এলো মাটির হাঁড়ি নিতে। আসেন আসেন, এই যে এখানে জমিদার মশাইয়ের 200টা মাটির হাঁড়ি তৈরি করে রেখে দিয়েছি, সব নিয়ে যান। শোনো শ্যামল, তোমার কাজে আমি খুবই খুশি হয়েছি। তুমি সঠিক সময় মতো কাজ শেষ করেছো। তাই আমি ঠিক করেছি আজ থেকে আমার বাড়ির সমস্ত মাটির জিনিস তুমি তৈরি করে দেবে। আগে হুজুর, আপনার অনেক কৃপা। এরপর থেকে জাদু চাকার কল্যাণে জমিদার মশাইয়ের বাড়ির সমস্ত মাটির জিনিস তৈরি করে তার খুব ভালোই দিন কাটতে লাগলো।